আসন্ন 12ই ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন টান টান উত্তেজনা। এই উত্তপ্ত আবহের মধ্যেই নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ এবং শেখ হাসিনার পরিবারের রাজনীতি। দীর্ঘ 15 বছর পর পরিস্থিতি পাল্টেছে। জুলাই গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনা এখন ভারতে আশ্রিত এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার মৃত্যুদণ্ডের রায় হয়েছে। তবে এই চরম সংকটের মাঝেও শেখ হাসিনার সন্তানদের রাজনীতিতে ফেরা নিয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ব্রিটিশ বার্তা সংস্থাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তারেক রহমান স্পষ্ট করেছেন তার গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি। তিনি বলেন, যদি দেশের মানুষ কাউকে গ্রহণ করে এবং স্বাগত জানায় তবে যে কারো রাজনীতি করার অধিকার রয়েছে। শেখ হাসিনার সন্তানদের বিরুদ্ধে মামলা চলমান থাকলেও শেষ পর্যন্ত জনগণই সিদ্ধান্ত নেবে তারা রাজনীতিতে ফিরবেন কিনা। একদিকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকা এবং অন্যদিকে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে এই উদার মন্তব্য, সব মিলিয়ে এক নতুন রাজনৈতিক সমীকরণ দেখছে সাধারণ মানুষ। জনমত জরিপগুলোতে এখন পর্যন্ত বিএনপির নিরঙ্কুশ জয়ের আভাস পাওয়া যাচ্ছে। তবে 60 বছর বয়সী নেতা তারেক রহমান এখনই আসনের কোনো নির্দিষ্ট সংখ্যা বলতে নারাজ। আত্মবিশ্বাসের সাথে জানিয়েছেন, এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় জনসমর্থন বিএনপির রয়েছে। তার মতে একটি সুস্থ গণতন্ত্রের জন্য শক্তিশালী বিরোধী দল থাকা অপরিহার্য। তারেক রহমানের এই আত্মবিশ্বাসের মূলে রয়েছে দেশের ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন এবং গার্মেন্টস খাতের ক্ষতি কাটিয়ে ওঠার পরিকল্পনা। ভারতের সাথে বর্তমান কূটনৈতিক টানাপোড়েন এবং চীনের ক্রমবর্ধমান আগ্রহের বিষয়েও বিএনপি তাদের অবস্থান পরিষ্কার করেছে। তারেক রহমান বলছেন, কোনো নির্দিষ্ট বলের রাজনীতি নয়, বরং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করে যারা 17 কোটি মানুষের উন্নয়নে অংশীদার হবে তাদের সাথেই বন্ধুত্ব করবে বিএনপি। ভারত হোক বা চীন, বিএনপির অগ্রাধিকার এখন কেবলই জাতীয় স্বার্থ এবং অর্থনৈতিক সমৃদ্ধি। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াত জাতীয় ঐক্যমত্যের সরকার গঠনের প্রস্তাব দিলেও তারেক রহমান তা সরাসরি নাকচ করে দিয়েছেন। তার যুক্তি খুব সহজ, যাদের সাথে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে তাদের নিয়েই যদি সরকার গঠিত হয় তবে সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করবে কে? তিনি মনে করেন, জামায়াত যদি পর্যাপ্ত আসন পেয়ে সংসদে বিরোধী দলের বসে তারা যেন একটি গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকা পালন করে। যদিও মাঠ পর্যায়ে বিশ্লেষকরা বলছেন পথটা মোটেও মসৃণ নয়। একদিকে জামায়াতের ক্রমবর্ধমান শক্তি, অন্যদিকে ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে তৈরি হওয়া নতুন রাজনৈতিক দলগুলো তরুণ ভোটারদের মধ্যে বড় প্রভাব ফেলছে। 12 ফেব্রুয়ারির এই নির্বাচন কেবল একটি জয় পরাজয়ের লড়াই নয়, বরং বাংলাদেশের আগামীর গণতান্ত্রিক পথ চলা এবং আন্তর্জাতিক সম্পর্কের নতুন মেরুকরণ নির্ধারণ করবে। নিউজ ডেস্ক, ভোরের কাগজ।